প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবারও নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আলোচনা করব রাশিবিজ্ঞানের শিক্ষাক্ষেত্রে ব্যবহার। আগে আমি 2-3টা ভিডিও আপলোড করেছি যেখানে রাশিবিজ্ঞানের ধারণা, বৈশিষ্ট্য, পরিধি পর্যায়ক্রমিকভাবে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব, তোমরা দেখতেই পাচ্ছ যে রাশিবিজ্ঞানের শিক্ষাক্ষেত্রে ব্যবহার। তো আমি আগে থেকেই বোর্ডে পয়েন্টগুলো লিখে রেখেছি যাতে খুব অল্প সময়ের মধ্যে বিষয়টি আলোচনা করা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথমে যেটি লেখা রয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীর অগ্রগতির পরিমাপ। শিক্ষার্থীকে নির্দিষ্ট কোনো একটা কোর্স, কোনো একটা বিষয় বা কোনো একটা সাবজেক্ট পড়ানোর পর অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন বা সেমিস্টারের সেশনে শিক্ষার্থীর অগ্রগতি কোন পর্যায়ে রয়েছে সেটাকে পরিমাপ করার জন্য রাশিবিজ্ঞানের সহযোগিতা নেওয়া হয়, বা শিক্ষার্থী পরবর্তী কোর্সে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করেছে কিনা, সে পরবর্তী সেমিস্টারে পড়ার এলিজিবিলিটি তার অর্জন হলো কিনা সেটা পরিমাপ করার জন্য রাশিবিজ্ঞানের ব্যবহার করা হয়, রাশিবিজ্ঞানের প্রয়োজন পড়ে। তো সেকেন্ড যে ব্যবহারটি এখানে লিখে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ যে শিক্ষার্থীর ফলাফলের যাচাইকরণ। তো তোমরা যখন পরীক্ষা দাও, পরীক্ষা দেওয়ার পর তোমাদের একটা রেজাল্ট হাতে আসে, এই যে রেজাল্ট বা ফলাফলটা ভালো না খারাপ, গড় নাম্বারের চাইতে বেশি না কম, বা তোমাদের এই ফলাফলটা কোন পর্যায়ে অবস্থান করছে ইত্যাদি যাচাই করণের জন্য রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। অর্থাৎ রাশিবিজ্ঞানের ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীর ফলাফলকে যাচাই করা হয়। তারপরে 3 নম্বরে দেখো আরেকটি আমি ব্যবহার এখানে লিখে রেখেছি, অভিক্ষার আদর্শায়িতকরণ। কোনো একটা অভিক্ষা বা কোনো একটা অভিক্ষা পত্র যেটার দ্বারা শিক্ষার্থীর মানকে যাচাই করা হবে, শিক্ষার্থীর পড়াশোনার অবস্থানকে যাচাই করা হবে, বা শিক্ষার্থীর সাবজেক্টিভ নলেজকে যাচাই করা হবে, সেই অভিক্ষা গঠন করার ক্ষেত্রে অভিক্ষাটি কতটা যথার্থ হয়েছে, কতটা নির্ভরযোগ্য হয়েছে সেটা পরিমাপ করার ক্ষেত্রে রাশিবিজ্ঞানের সহযোগিতা প্রয়োজন। অর্থাৎ একটা অভিক্ষা কতটা নির্ভরযোগ্য, কতটা যথার্থ সেটা পরিমাপ করতে গেলে রাশিবিজ্ঞানের ব্যবহার করতে হবে বা রাশিবিজ্ঞানের প্রয়োজন এখানে পড়বে। ফলে অভিক্ষাটা আদর্শায়িতকরণ করার ক্ষেত্রেও রাশিবিজ্ঞানের ব্যবহার করা হয়। এবার দেখো 4 নম্বরে যে বিষয়টি লেখা রয়েছে তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে শিক্ষার্থীর যথাযথ মূল্যায়ন। একটা শিক্ষার্থী, আগেই বলেছি দেখো শিক্ষার্থীর অগ্রগতি পরিমাপ করার জন্য রাশিবিজ্ঞানের ব্যবহার করা হয়। তারপরে আরেকটি পয়েন্ট 4 নম্বরে, শিক্ষার্থীর যথাযথ মূল্যায়ন। একটা শিক্ষার্থী শ্রেণীকক্ষে অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় কতটা ভালো, কতটা খারাপ, বা শিক্ষার্থীর এলিজিবিলিটি কোন পর্যায়ে রয়েছে তাকে যথাযথ মূল্যায়ন করার জন্য রাশিবিজ্ঞানের ব্যবহার করা হয়। রাশিবিজ্ঞানের সাহায্যে আমরা যেমন প্রশ্নপত্র বানাই বা অভিক্ষা বানাই, অভিক্ষার নির্ভরযোগ্যতা, যথার্থতা নির্ণয় করি, এবং সেই অভিক্ষাটা ব্যবহার করার পর শিক্ষার্থীর যে ফলাফল আসবে সেই ফলাফলটাকে যথাযথ মূল্যায়ন করার জন্য রাশিবিজ্ঞানের ব্যবহার করা হয়। অর্থাৎ তোমরা আরেকটি এখানে গুরুত্বপূর্ণ ব্যবহার দেখতে পেলে যে শিক্ষার্থীর যথাযথ মূল্যায়নের ক্ষেত্রে কিন্তু রাশিবিজ্ঞানের ব্যবহার করা হচ্ছে। এবার 5 নম্বরে দেখো যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে তথ্যের তুলনামূলক পর্যালোচনা। এই যে আমরা শিক্ষার্থীর সম্পর্কে যে তথ্যটা পাই, নিউমেরিক্যালি যে তথ্য পাই, যে ফলাফল পাই, সেই ফলাফলটা কি তুলনামূলক পর্যালোচনা, অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে তুলনা করে পর্যালোচনা করা হয়। অর্থাৎ একটা শ্রেণীকক্ষে যখন তুমি ফলাফল
পাচ্ছ, তোমার রেজাল্ট হচ্ছে, তখন তোমাকে নিয়ে শিক্ষকেরা কিন্তু পর্যালোচনা করে যে অন্যান্য সহপাঠীর তুলনায় তোমার রেজাল্টটা কোন পর্যায়ে রয়েছে, বা গড় নাম্বারের চাইতে তোমার রেজাল্টটা কম না বেশি। এই যে তুলনামূলক পর্যালোচনা রাশিবিজ্ঞান ব্যবহার করেই সম্ভব। ফলে রাশিবিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার আমরা কি পেলাম, দেখো, তথ্যের তুলনামূলক পর্যালোচনা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিষয়গুলি দেখো খুব সহজ এবং তোমরা খুব ভালো করে জানো। আমি একটি বিষয় তোমাদেরকে বারবার বলবো, যে বিষয়টি যখন তোমরা স্টাডি করবে তখন সেটা যাতে পরিপূর্ণভাবে তোমাদের মাথায় ইনপুট করে যায়, তার ধারণাটা স্পষ্টভাবে তোমাদের জানতে হবে। তোমরা এই বিষয়গুলি 11-12-এও পড়েছো, আবারও দেখো বিষয়গুলো আমি সহজভাবে উপস্থাপন করছি। তোমরা যদি একবার ভিডিওটি দেখো তাহলে একেবারে রাশিবিজ্ঞানের ব্যবহার সম্পর্কে কমপ্লিট তোমাদের ধারণা চলে আসবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, দেখলে আজকের পর রাশিবিজ্ঞানের ব্যবহার আর পুঁথিগতভাবে পড়ার কোনো প্রয়োজন পড়বে না। তোমরা অটোমেটিকলি রাশিবিজ্ঞানের কোন কোন ক্ষেত্রে, শিক্ষার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় কমপ্লিটলি তোমরা পেয়ে যাবে। তো পরের নাম্বারটা চলো বেশি কথা না বলে আলোচনা করি, শিক্ষার্থীর ভবিষ্যৎবাণী। এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। একটা শিক্ষার্থীকে যখন রাশিবিজ্ঞানে মেজার করব, রাশিবিজ্ঞানের সাহায্যে তার ফলাফল জাস্টিফাই করব, তার অবস্থান মেজার করব, মেজার করার পর শিক্ষার্থীর ভবিষ্যৎ অবস্থানটা কেমন হতে পারে, ভবিষ্যৎ পর্যায়টা কেমনভাবে সে লিড করতে পারে, সেই সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়। ফলে শিক্ষার্থীর ভবিষ্যৎবাণী করার জন্য রাশিবিজ্ঞানের কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা দেখো 7 নম্বরে আরেকটি পয়েন্ট লিখেছি, সেটা হচ্ছে শিক্ষামূলক গবেষণা। তোমরা আরেকটি বিষয় খুব ভালো করে জানো যে যখন কোনো একটা বিষয়কে আমরা ডেভেলপ করতে চাই বা উন্নতি করতে চাই তখন কিন্তু গবেষণার প্রয়োজন হয়। ঠিক তেমনি শিক্ষাক্ষেত্রেও শিক্ষার পদ্ধতি, শিক্ষার্থীর কার্যকারী শিখন, তারপরে হচ্ছে শিক্ষকের টেকনিক্যাল বিভিন্ন দৃষ্টিভঙ্গি। এই যে বর্তমান প্রেক্ষাপটে দেখো আইসিটির ব্যবহারটা ব্যাপকভাবে বেড়ে গেছে। তো এই বিভিন্ন বিষয়গুলোকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে চাই তাহলে আমাদের গবেষণার প্রয়োজন। তো গবেষণাটাকে সাকসেসফুল করতে গেলে তার ডেটা কালেকশন রয়েছে এবং ডেটাটাকে অ্যানালাইসিস করতে হয়। তো রাশিবিজ্ঞান এমন একটা বিজ্ঞান যেটার দ্বারা আমরা কি করি, গবেষণার তথ্য সংগ্রহ থেকে শুরু করে তার ফলাফলটা কতটা যথার্থ, কতটা নির্ভরযোগ্য সেটাকে বিশ্লেষণ করা হয়, সেটাকে অ্যানালাইসিস করা হয়। অর্থাৎ রাশিবিজ্ঞানের সাহায্যে কোনো একটা গবেষণার তথ্যকে যেমন ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, ঠিক তেমনি সেই গবেষণাটা কতটা নির্ভরযোগ্য বা কতটা যথার্থ সেটাকেও কিন্তু নির্ধারণ করে রাশিবিজ্ঞান। ফলে শিক্ষামূলক গবেষণার ক্ষেত্রেও রাশিবিজ্ঞানের কিন্তু ব্যবহারটা রয়েছে। লাস্ট নাম্বার যেটি দেখো কি লিখেছি, তথ্যের তাৎপর্য নির্ধারণ। যে তথ্যটা শিক্ষার্থী সম্পর্কে পাওয়া যাচ্ছে, যে তথ্য সংগ্রহ করা হয়েছে, বা শিক্ষার্থী কোনো একটা শ্রেণীকক্ষে তার অবস্থানগত দৃষ্টিভঙ্গিটা সম্পর্কে শিক্ষক যখন তথ্য নির্ধারণ করছেন তখন সেই তথ্যটা কতটা তাৎপর্যপূর্ণ সেটা নির্ধারণ করার জন্য রাশিবিজ্ঞানের ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং আমরা এখানে দেখলাম যে কতগুলো বিষয়ের ক্ষেত্রে রাশিবিজ্ঞানের ব্যবহার রয়েছে। এছাড়াও আমরা আরো অনেক কিছু এখানে বলতে পারি, যে শিক্ষার্থীর শিক্ষা সম্পর্কিত বিভিন্ন রেকর্ড সংরক্ষণ করার ক্ষেত্রেও রাশিবিজ্ঞানের কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। আবার শিক্ষার্থীর ফলাফলের পর্যায়ক্রমিক অবস্থান কেমন রয়েছে সেক্ষেত্রেও নির্ধারণের জন্য রাশিবিজ্ঞানের ব্যবহার করা হয়ে থাকে। ফলে তোমরা দেখতে পেলে যে কতগুলো জায়গায় শিক্ষার রাশিবিজ্ঞানের ব্যবহার বা প্রয়োগ করা হয়ে থাকে। আমি আরেকবার বলে দিচ্ছি, ফার্স্ট নাম্বার কি,
শিক্ষার্থীর অগ্রগতি পরিমাপ। 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীর ফলাফল যাচাইকরণের ক্ষেত্রে রাশিবিজ্ঞানের ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে অভিক্ষাটার আদর্শায়িতকরণ, অর্থাৎ কতটা নির্ভরযোগ্য বা যথার্থ হবে সেই নির্ভরযোগ্য বা যথার্থ পরিমাপ করার জন্য রাশিবিজ্ঞানটাকে ব্যবহার করা হচ্ছে। 4 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন করার জন্য রাশিবিজ্ঞানের ব্যবহার করা হয়। তারপর হচ্ছে তথ্যের তুলনামূলক পর্যালোচনা, শিক্ষার্থীকে অন্য শিক্ষার্থীদের সঙ্গে তুলনা করা হয়, অর্থাৎ তার ফলাফলটা কোন পর্যায়ে রয়েছে, কি অবস্থানে রয়েছে সেটাকে তুলনামূলক আলোচনা করার জন্য রাশিবিজ্ঞানের ব্যবহার করা হয়। 6 নম্বর হচ্ছে শিক্ষার্থীর ভবিষ্যৎবাণী করণের জন্য রাশিবিজ্ঞানের ব্যবহার হয়। 7 নম্বর হচ্ছে শিক্ষামূলক গবেষণায় রাশিবিজ্ঞানের ব্যবহার করা হয়। 8 নম্বর হচ্ছে তথ্যের তাৎপর্য নির্ধারণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনাটা এখান পর্যন্তই। আশা করি ভিডিওটা থেকে তোমরা উপকৃত হবে। এরপর থেকে তোমাদের কি প্রয়োজন রয়েছে, কোন ভিডিওটা আপলোড করলে তোমাদের সুবিধা হয়, তোমরা কমেন্ট করে জানাবে এবং সেই কমেন্টের ভিত্তিতেই তোমাদের রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে আমি ভিডিও বানাবো। তো আজকে এখান পর্যন্তই।